আচ্ছা, বিষয় হচ্ছে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে হচ্ছে এমএনটি হচ্ছে বাইবিট থেকে আপনারা হচ্ছে বাইন্যান্স ওয়েব3 তে নিয়ে আসবেন। সেই প্রসেসটা দেখায় দেবো, অবশ্যই ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। আর দেখেন আমার বাইবিটে কিন্তু কোনো ডলার নাই, ঠিক আছে। যে ডলারটা আছে ওটা হচ্ছে ফিউচার বোনাস, তো এটা আসলে ট্রেড করা যাবে না। তো আমি প্রথমে হচ্ছে বাইন্যান্সে চলে আসব। তো বাইন্যান্সে আসার পর যদি আমি আপনাদেরকে ওয়েব3 তে দেখাই, তো দেখেন এইখানে কিন্তু কোনো প্রকার আমার হচ্ছে এমএনটি নাই, ঠিক আছে। তো এখন আমি হচ্ছে এক্সচেঞ্জারে একটা ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, এক্সচেঞ্জারে আসার পর প্রথমে হচ্ছে আমি বাইবিটে ডিপোজিট করব, যেহেতু আমার বাইবিটে কোনো ডলার নাই। তো ডিপোজিট করার জন্য দেখেন এখানে যে ডলারটা আছে এটা হচ্ছে ফিউচার বোনাস। তো আমি ডিপোজিট সেকশনে চলে আসব, আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে হচ্ছে আমি অ্যাসেস্টের উপর একটা ক্লিক করে দিলাম। তো তারপর হচ্ছে এখানে লেখা আছে ডিপোজিট, তো আমি হচ্ছে ডিপোজিটের উপর একটা ক্লিক করে দিলাম। তো তারপরে নিচের দিকে দেখেন লেখা আছে ডিপোজিট ক্রিপ্টো। তো ডিপোজিট ক্রিপ্টো, তো আপনারা উপরে সার্চ করবেন হচ্ছে ইউএসডিটি। তো আমি ইউএসডিটি সার্চ করলাম এখানে। তো ইউএসডিটি সার্চ করার পরে এখান থেকে হচ্ছে আপনার BIP20 যে নেটওয়ার্কটা আছে এই নেটওয়ার্কটা নেবেন। তো আমি আপনাদেরকে মার্ক করে দেখা দিচ্ছি, ঠিক এই বিএসসি যে নেটওয়ার্কটা আছে BIP20, আমি এই নেটওয়ার্কের উপর একটা ক্লিক করে দিচ্ছি। তো তারপরে হচ্ছে এটা ওকে করে দিলাম। তো তারপরে এখান থেকে হচ্ছে আমরা অ্যাড্রেসটা কপি করব। তো অ্যাড্রেসটা কপি করে নিলাম। তো এখন আমি চলে যাব হচ্ছে আবার বাইন্যান্স এক্সচেঞ্জারে। তো বাইন্যান্স এক্সচেঞ্জারে চলে আসলাম, যেহেতু আমার বাইবিটে ডলার নাই এই জন্য একটু বাড়তি প্যারার কাজটা করতে হচ্ছে। তো আমি বাইন্যান্সে আসার পর বাইন্যান্স থেকে হচ্ছে ইউএসডিটি হচ্ছে আমি ডিপোজিট করব বাইবিট এক্সচেঞ্জারে। তো আমি উপরে অ্যাড্রেসটা দিয়ে দিলাম, তারপরে নিচে দেখেন BIP20 নেটওয়ার্ক। তো আমি এখানে হচ্ছে দেখেন মিনিমাম কিন্তু উঠো ভাই $5। তো আমি হচ্ছে এখান থেকে হচ্ছে $6.50 দিয়ে দিলাম। তো আমি হচ্ছে $6.50 সিলেক্ট করার পর এখানে কনফার্ম করে দিচ্ছি। তো বাইন্যান্সের যেগুলো সিকিউরিটি আছে সবগুলো সিকিউরিটি আমি দিয়ে দিছি, ভিডিওটা স্কিপ করে গেছিলাম। তো তারপরে একটু স্কিপ করে রাখবো আমি। তো দেখেন এইখানে কিন্তু বাইবিটে কিন্তু উড্ডোটা আমাদের হচ্ছে রিকোয়েস্টিং চলতেছে, মানে প্রসেসিং হচ্ছে। তো একটু ওয়েট করলে কিন্তু দেখবো আমার বাইবিটে ডলারটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো বেশ দেখেন আমার বাইবিটে কিন্তু ডলারটা অ্যাড হয়ে গেছে, যেহেতু আমি $6.50 দিয়েছিলাম, 10 সেন্ট তারা কিন্তু ফি কেটে নিছে। তো এখন আমরা কি করব, কনভার্ট করে হচ্ছে এমএনটি করব, ঠিক আছে। তো প্রথমে দেখেন বিটিসি লেখা আছে, আমরা এই জায়গাতে হচ্ছে ইউএসডিটিটা সিলেক্ট করে দিলাম। তো তারপর বিটিসির নিচে আমরা কি করব, এখানে লিখবো হচ্ছে এমএনটি। তো আমি হচ্ছে এমএনটি লিখে দিলাম। আপনারা যে ক্রিপ্টোয় ডিপোজিট করেন, ঠিক আছে, সমস্যা নাই। আমি হচ্ছে নিচে এমএনটি লেখা দিলাম। তো দেখেন উপরে আপনারা যে ডলারটা ডিপোজিট করবেন, মানে যে ক্রিপ্টোটা, সেটা সিলেক্ট করে দেবেন, আর নিচে লিখবেন হচ্ছে এমএনটি, ঠিক আছে। তো তারপর আমি এখানে ম্যাক্স করে দিচ্ছি $6.40 আমি করব, মানে কনভার্ট করব। তো তারপরে দেখেন এইখানে হচ্ছে আমার এমএনটি পাবো হচ্ছে 10.60, ঠিক আছে। তো আমি এখানে কনফার্ম করে দিচ্ছি। তো একটু ওয়েট করবেন, আমি দেখা দিচ্ছি এটা প্রসেসিং হচ্ছে, মানে অর্ডারে বসে গেছে, একটু টাইম লাগতে পারে। তো দেখেন এখানে কিন্তু হয়ে গেছে আমার হচ্ছে এমএনটি করা। তো দেখেন আমাকে কিন্তু 10.60 এমএনটি দিছে, যেটা ভ্যালু হচ্ছে প্রায় হচ্ছে মার্কেট ডাউনের জন্য আমার 10 সেন্ট 9 সেন্টের মতো কিন্তু লস গেছে। তো বিষয় হচ্ছে এই এমএনটিটা আপনি কিভাবে ডিপোজিট করবেন হচ্ছে বাইন্যান্স ওয়েব3 তে। তো আমি আবার হচ্ছে বাইন্যান্স ওয়েব3 তে চলে যাব। তো বাইন্যান্সে আসার পরে এখানে অ্যাসেস, তো তারপর হচ্ছে ওয়েব3 উপরে ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে একটু নিচের দিকে চলে আসবেন। তো আমি আপনাদেরকে মার্ক করে দেখা দিচ্ছি, একটু নিচের দিকে আসবেন। তো আসার পর এই জায়গাতে একটা ক্লিক করতে হবে, ঠিক আছে। তো আমরা এই লেখার উপর একটা ক্লিক করে দেবো। তো এই লেখার উপরে ক্লিক করার পরে এখানে হচ্ছে সার্চ করবেন হচ্ছে আপনি এমএনটি, ঠিক আছে। এমএনটি লিখলে পারে দেখেন আপনারা হচ্ছে এই নেটওয়ার্কটা নিয়ে নেবেন, ঠিক আছে। আপনারা উপরের ইথিরিয়ামস নেটওয়ার্কটা নেবেন না। তো আমরা হচ্ছে এই নেটওয়ার্কটা নেব। তো এইখান থেকে আমি একটু টিক মার্ক দিয়ে দেবো, মানে এটা আমি অ্যালাউ করে দেবো, এটা আমার হচ্ছে প্রোফাইলে দেখাবে। তো দেখেন এখানে কিন্তু এটা দেখাচ্ছে। তো আমরা কি করবো, এই জায়গাতে আর একটা ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করার পর হচ্ছে এখান থেকে আমরা রিসিভ অ্যাড্রেসটা নিব। তো এখানে রিসিভ নামে একটা অপশন আছে, লেখা আছে, আমরা এই রিসিভের উপর একটা ক্লিক করে দিলাম। তো তারপর এখান থেকে অ্যাড্রেসটা আমরা কপি করব। তো অ্যাড্রেসটা আমরা কপি করে নিচ্ছি। আচ্ছা, কপি করার পর হচ্ছে আবারও আমরা হচ্ছে বাইবিট এক্সচেঞ্জারে চলে আসলাম। তো যেহেতু আমার ডলারটা ফান্ডিংয়ে আছে, আমি ফান্ডিংয়েই রাখবো। তো তারপরে এখান থেকে দেখেন লেখা আছে উইথড্র। তো আমরা হচ্ছে উইথড্রোর উপর একটা ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, এখানে একটু নেটওয়ার্কটা স্লো কাজ করতেছে। তো তারপরে এখানে হচ্ছে আমরা এমএনটিটা সিলেক্ট করে দিচ্ছি। তো আমরা যে অ্যাড্রেসটা নিয়ে আসলাম বাইন্যান্স ওয়েব3 থেকে, সেই অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিলাম। তো তারপরে নিচে দেখেন নেটওয়ার্কটা চুজ করতে হবে। তো এখান থেকে হচ্ছে প্রথমে যে 0% ফি রয়েছে এই নেটওয়ার্কটাই সিলেক্ট করে দিবেন। তো আমি হচ্ছে এই নেটওয়ার্কটাই চুজ করে দিচ্ছি। ইথিরিয়ামস নেটওয়ার্ক দিয়ে না ভাই, অনেক ফি কাটবে। তো দেখেন এখানে কিন্তু মিনিমাম উড্ডো কিন্তু 10টা টোকেন, ঠিক আছে। আর উড্ডো কিন্তু একদম ফ্রি, কিন্তু মিনিমাম হচ্ছে আপনি 10টা টোকেন হলে এখানে কিন্তু উড্ডো করতে পারবেন। তো আমি ম্যাক্স করে দিলাম। তো ম্যাক্স করার পর উড্ডোর উপরে কনফার্ম করে দিচ্ছি। তো তারপর হচ্ছে বাইবিটের যেগুলো সিকিউরিটি
সিকিউরিটি আছে আমি সবগুলো সিকিউরিটি দিয়ে দিচ্ছি। তো বেশ দেখেন আমার কিন্তু সিকিউরিটিটা কমপ্লিট। এখন আমি একটু ওয়েট করব, আমার উইথড্রটা কিন্তু প্রসেসিংয়ে আছে। তো আমি যদি এখান থেকে আমি আবারও বাইন্যান্স ওয়েব3 ভিতর চলে আসলাম। তো দেখেন আমি বাইবিট থেকে আসতে না আসতেই বাইন্যান্সে ঢোকা মাত্রই দেখেন আমার ডলারটা কিন্তু অ্যাড হয়ে গেছে এমএনটি। তো আপনারা এভাবে ডিপোজিটটা কমপ্লিট করতে পারবেন। আবার যদি আপনি চান যে এই এমএনটিটাই আমি আবার এখানে বাইবিটে নিয়ে যাব, তো কিভাবে নিয়ে যাবেন সেটা দেখা দিচ্ছি আবারও আপনাদেরকে আমি। তো আপনারা এমএনটির উপর একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর দেখেন এখানে সেন্ট নামে একটা অপশন আছে, সেন্ট লেখা আছে। তো সেন্ট লেখার উপর একটা ক্লিক করে দিবেন। তো তারপর বাইবিটে চলে আসবেন। তো বাইবিটে আসার পরে অ্যাসেস্টের উপরে ক্লিক করবেন। তো এখান থেকে ডিপোজিট ক্রিপ্টো আপনি সার্চ করবেন। তো তারপরে এইখানে আপনি লিখবেন এমএনটি। তো এমএনটি লেখার পর নিচের দিকে দেখবেন যে আপনার এমএনটি লেখাটা শো করতেছে। আমি আপনাদেরকে দেখাই, উপরে যে নেটওয়ার্কটা রয়েছে এইখানে ক্লিক করে দিবেন একটা। তো আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি। তো তারপরে এখান থেকে উপরের নেটওয়ার্কটাই সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করে দিলাম। তো তারপর এখান থেকে আপনার অ্যাড্রেসটা কপি করবেন। আমি দেখা দিচ্ছি কোথায় থেকে অ্যাড্রেসটি কপি করবেন। তো এখানে ক্লিক করে দিলে কিন্তু আপনার অ্যাড্রেসটি কপি হয়ে যাবে। তো তারপরে এইখানে চলে আসবেন, আসার পর আপনি পেস্টের উপর একটা ক্লিক করে দিবেন। তো তারপর নিচে কন্টিনিউ অ্যাভেলেবল হয়ে যাবে। তো কন্টিনিউ উপরে একটা ক্লিক করে দিবেন। তো তারপরে আপনি যেটুকু পাঠানোর প্রয়োজন আপনারা পাঠাতে পারেন, এখানে ম্যাক্স করে দিতে পারেন। তো তারপরে সেন্টের উপরে ক্লিক করলে আপনার এগেন বাইবিটে কিন্তু ডলারটা ঢুকে যাবে। আশা করি আপনি বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ।